আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। ২০২৬ আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওভেক্টরি অধ্যায় ৫ আইগেনমান ও আইগেন ভেক্টর। আচ্ছা, আইগেনমান এবং আইগেন ভেক্টর যদি আম এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আইগেনমান এবং আইগেন ভেক্টরের কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আগে আমরা সর্বপ্রথম বেসিক ক্লিয়ার করব এবং পরবর্তীতে এই বেসিকের আলোকে আমরা প্রথমে তারপর ম্যাথ করব। তো আইগেনমান আসলে আইগেন মানকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। তাহলে আইগেন মান সমান হচ্ছে কি ল্যামডা। তাহলে আই আইগেন মানকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। তাহলে এই জিনিসটা কি আমরা মনে রাখবো বা মুখস্থ করব। যাই করি না কেন এটা মনে রাখতে হবে। পরীক্ষা তোমাকে প্রশ্ন এভাবে বলতে পারে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে। ধরেন একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে যে এই যে 1 2 2 -1, এই যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে। এটা বলবে যে তোমাকে আইগেন মান বের করো। এরকম উদাহরণস্বরূপ দিয়ে দিতে পারে। তো আচ্ছা, আইগেন মান তো বুঝলাম যে এটা হচ্ছে আইগেন মান বা আইগেন মান বের করতে বলে। এবার হচ্ছে আইগেন ভেক্টরও আপনাকে সেম ভাবে বের করতে বলে। তো আইগেন ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? তাহলে লিখি যে আইগেন ভেক্টর আইগেন ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা? যে ভি দিবে তারপর উপরে একটা কি ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি আইগেন ভেক্টর। আর আইগেন মান হচ্ছে ল্যামডা। তাহলে আইগেন মান কি ল্যামডা। পরীক্ষায় আপনাকে এভাবে বলতে পারে যে আইগেন মান ও আইগেন ভেক্টর বের করো। ধরো এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, এখান থেকে আপনাকে আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করতে বলবে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আইগেন মান এবং আইগেন ভেক্টর এর হচ্ছে কিছু জিনিস বা আমাকে মনে রাখতে হবে যে আইগেন ভেক্টর কিছু সূত্র বলেন না, যাই বলেন না কেন, কিছু জিনিস মনে রাখতে হবে। তো আসলে আইগেন মান এবং আইগেন ভেক্টর এর জন্য আমাকে মনে রাখতে হবে যে স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স দিয়েছে, এরকম একটা স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে এখানে মনে রাখার জন্য হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স স্বভাবী ম্যাট্রিক্স ইকুয়াল টু লিখা যায় হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এটা হচ্ছে কি স্বভাবী ম্যাট্রিক্স। এরকম ভাবে যদি দেয় তো স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা ল্যামডা আই মাইনাস এ। এই যে স্বভাবী ম্যাট্রিক্স। এবার স্বভাবী বহুপদী। এখন স্বভাবী এই ম্যাট্রিক্সটাকে আমরা স্বভাবী বহুপদী করব। তাহলে স্বভাবী বহুপদী যদি লিখি বহুপদী যদি স্বভাবী বহুপদী লিখি তাহলে এখানে কি হবে? এই যে এখানে শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা হবে ল্যামডা আই মাইনাস এ দিয়ে এখানে কি ঘিরে দিতে হবে। তাহলে এটি কি স্বভাবী বহুপদী হয়ে গেল। এবং আরো কিছু জিনিস মনে রাখতে হবে। এ স্বভাবী বহুপদী হলো। এবার হচ্ছে স্বভাবী সমীকরণ। এই ম্যাট্রিক্সটাই হয়ে যাবে স্বভাবী সমীকরণ। কিভাবে? যে ৩ নাম্বারে লিখি যে এই ম্যাট্রিক্সটাকে স্বভাবী সমীকরণ লিখা যাবে। স্বভাবী সমীকরণ স্বভাবী সমীকরণ স্বভাবী সমীকরণ এই যে নির্ণয়কের মান ল্যামডা আই মাইনাস ইয়ে নির্ণয়কের মান ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক কি সমীকরণ। তাহলে আমাদেরকে কি কি জিনিস মনে রাখতে হবে? যে আইগেন মান হচ্ছে একে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে। আইগেন ভেক্টর এটাকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর আপনাকে একটা ম্যাট্রিক্স দিবে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখান থেকে বলবে যে আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় করো। বা এখান থেকে বলতে পারে যে একটা ম্যাট্রিক্স দিয়েছি, এর স্বাভাবিক সমীকরণ বের করেন। এভাবেও আপনাকে প্রশ্ন দিতে পারে। কিভাবে প্রশ্নগুলো আছে এই টাইপগুলো একটু দেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে আইগেন ভেক্টর এর জন্য হচ্ছে একটা সূত্র মনে রাখতে হবে। আইগেন ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, আইগেন ভেক্টরের জন্য কি সূত্র মনে রাখতে হবে? আইগেন ভেক্টর নির্ণয়ের জন্য ভেক্টর নির্ণয় আইগেন ভেক্টর নির্ণয়ের জন্য আপনাকে মনে রাখতে হবে এই যে এই টার্মটা ইকুয়াল টু হচ্ছে ভেক্টর গুণ হয়ে যাবে। তাহলে আইগেন ভেক্টর হচ্ছে ল্যামডা আই মাইনাস ইয়ে, এই যেখানে ভেক্টরটা গুণ হয়ে যাবে ভি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। আর এই যে এখানে ভেক্টরটা লিখলাম, এই ভেক্টরটা সমান লিখা যায় কি কি জানেন? এই যে ভেক্টর দিয়ে দিলাম, এটাকে সমান লিখতে পারি যদি 2 ক্রমের ম্যাট্রিক্স থাকে। এই যে দেখো এটা 2 ক্রমের। আর যদি এখানে 3 ক্রমেরও দিতে পারে বা 3/3 আকারে, এটা 2/2 আকারে ম্যাট্রিক্স। হ্যাঁ, 3/3 আকারে দিতে পারে। যেরকম হচ্ছে আপনাকে উদাহরণ দিচ্ছি যে ধরেন 2 3 4, এখানে দিয়ে দিল 1 2, ধরেন 9 দিল বা 1 1 3 5। এই যে ধরেন এটা আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে। এইটা ম্যাট্রিক্স হচ্ছে 3/3 আকারের ম্যাট্রিক্স।
3 ইনটু 3 ইনটু 3 আর এটা হচ্ছে 2 ইনটু 2। যদি এখানে 3/3 আকারের ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মনে রাখতে হবে যে ভি ভেক্টর সমান লেখা যাবে যে এক্স, ওয়াই এবং জেড। এবং যদি বলে যে 2 ক্রমের ম্যাট্রিক্স বা 2/2 আকারের ম্যাট্রিক্স যদি বলে, তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু লিখা যাবে যে এক্স আর ওয়াই। এগুলো দিয়ে করুন, বা এখানে আপনি যেকোনো সংখ্যা ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু জিনিসটা মনে রাখেন, এই তো। আরেকটা আপনারে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন হচ্ছে স্বাধীন চলক, আ স্বাধীন চলক সংখ্যা। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে স্বাধীন চলক সংখ্যা মাঝে সাঝে নির্ণয় করতে হয়। মাঝে অঙ্কের ভিতরে দেখতে পাবেন যে স্বাধীন চলক, সংখ্যা যদি বের করি, স্বাধীন চলক সংখ্যা যদি বের করি, তাহলে এখানে লিখতে হবে কি চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। আমরা হচ্ছে এগুলো অঙ্কের ভিতরে দেখতে পাবো। এগুলো কি আমরা হচ্ছে অঙ্কের ভিতরে দেখতে পাবো। আর হচ্ছে কি আরেকটা জিনিস যে এখানে হচ্ছে এটা হ্যামিল্টন কেইলির হ্যামিল্টন উপপাদ্যের থেকে একটা হচ্ছে জিনিস যাচাই করা যায়, যেটা আমাদের হচ্ছে দরকার প্রয়োজন পড়বে। তো কেইলির হ্যামিল্টন, ধরেন একটা আপনি ক্যালকুলেশন করেছেন, যে ক্যালকুলেশন করে পেয়েছেন যে ল্যামডা কিউব, ধরেন একটা ম্যাট্রিক্সকে ক্যালকুলেশন করে এই যে এরকম একটা টাইপ পেয়েছেন। মানে ধরেন আমি এটা বলছি যে 5 ল্যামডা স্কয়ার পেয়েছেন হচ্ছে 11 ল্যামডা মাইনাস 4 পেয়েছেন, ধরেন 4 পেয়েছেন ইকুয়াল টু 0। আচ্ছা, কেলি হ্যামিল্টন এর উপপাদ্যের সাথে যদি আমি এই সমীকরণের সাথে তুলনা করি, মানে আপনাকে একটা এরকম একটা ক্যালকুলেশন করতে করতে এরকম একটা সমীকরণ পাবেন। এই সমীকরণকে ধরেন আপনি একটা কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সাথে তুলনা করতে বললো, বা বললে যে কেলি হ্যামিল্টনের একটা উপপাদ্যের সাথে এই সমীকরণটা তুলনা করেন। আসলে সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আপনাকে যেটা বলছি সেটা করেন। দেখেন পরবর্তীতে যে ম্যাথগুলো যখন করবো তখন এইগুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে যদি আমি কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে কেলি হ্যামিল্টন এই সমীকরণটাকে যদি কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সাহায্যে বিস্তার করি, তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে পাই এটাকে কি লেখা যায়, যে এই যে কিউব আছে, এই কিউবের জায়গায় আমরা কি চিন্তা করব, এ চিন্তা করব। তাহলে এই এই কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সাথে আমরা তুলনা করব, তখন কিউবের জায়গায় কি বসাবো, ল্যামডার জায়গায় আমরা এ বসাবো, যা থাকবে বাকিগুলো তাই থাকবে। এখানে হচ্ছে 5a স্কয়ার প্লাস হচ্ছে 11a, এই যে মাইনাস এখানে 4i হবে। যদি এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা মনে রাখতে হবে কি, যে যদি ল্যামডা অথবা এ, ধরেন এই ল্যামডাটা আছে, এই ল্যামডাটার সাথে যদি কোনো সংখ্যা না থাকে, সেটা হচ্ছে 4i, মানে ওর সাথে i গুণ হয়ে যাবে। ধরেন এই একটা 4 আর এখানে হচ্ছে i, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স। এর সাথে যদি আমরা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, তো সেই ম্যাট্রিক্সটাই হয়। ধরেন যে এখানে একটা ম্যাট্রিক্স, ধরেন যে 2 4 আর হচ্ছে 3 5, এই একটা ম্যাট্রিক্স, এর সাথে যদি আমরা i গুণ করি, যেই ম্যাট্রিক্সটা এই যে এটা যে ম্যাট্রিক্স, এর সাথে i গুণ করলে সেম ম্যাট্রিক্সই পাওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করা হয়, তো সেই ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা এই যে এই কথাটা মনে রাখো। এই কথাটাতে এরকম টাইপ দেওয়া আপনার অঙ্ক আসবে। তো এই যে এই জিনিসটি, এই যে এই জিনিসগুলো আপনাকে সম্পূর্ণ মনে রাখতে হবে। এই যে আইগেন মান হচ্ছে ল্যামডা, আইগেন ভেক্টর কে এভাবে প্রকাশ করা হয়। ভি দিয়ে উপরে একটা ভেক্টর চিহ্ন দিবে। তারপরে স্বাভাবিক ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা i মাইনাস এ। এই জিনিসটা মনে রাখতে হবে। স্বাভাবিক বহুপদী হচ্ছে নির্ণায়কের মান হবে, মানে নির্ণায়ক দ্বারা হবে। ঘেরে মানে নির্ণায়ক দ্বারা ক্লোজ করা হবে যে ল্যামডা i মাইনাস হচ্ছে এ নির্ণায়ক। তারপরে স্বাভাবিক সমীকরণ যদি বলে, তাহলে বলবে যে ল্যামডা i মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ। এই জিনিসটা হচ্ছে অনেক লাগবে। এটা ধরেন যে এই অঙ্ক করার জন্য এটা 3 স্টার। আর হচ্ছে আইগেন মান, আইগেন ভেক্টর নির্ণয় করতে বলবে। আইগেন ভেক্টর অনেক নির্ণয় করতে বলে, এটা 2 স্টার। হ্যাঁ? যেটা বেশি স্টার থাকবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ? যে আইগেন ভেক্টরের জন্য এই যে এই জিনিসটা মনে রাখতে হবে যে আইগেন ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথমে আমাদের হচ্ছে আইগেন মান বের করতে হবে। তারপর হচ্ছে আমরা আইগেন ভেক্টর নির্ণয় করতে পারবো। তারপর আইগেন ভেক্টরকে যদি মনে করেন 3 ক্রমের বা 3/3 আকারে যদি ম্যাট্রিক্স থাকে, তাহলে x, y, z হবে। আর যদি আইগেন ভেক্টর 2 আকারের ম্যাট্রিক্স থাকে, তাহলে x আর y হবে। এভাবে মনে রাখবে। স্বাধীন চলক যদি নির্ণয় করা হয়, স্বাধীন চলক সংখ্যা যদি নির্ণয় করি, ধরেন একটা
স্বাধীন চলক সংখ্যা নির্ণয় করব ধরো একটা ম্যাট্রিক্সের। তো ওখানে হচ্ছে চলক সংখ্যা হবে মাইনাস হচ্ছে সমীকরণ সংখ্যা। আচ্ছা এটা কিভাবে লাগবে বা কখন লাগবে, কিভাবে করতে হবে, এগুলো সব আমরা হচ্ছে প্রশ্ন দেখতে পাবো। আর এখানে ধরেন মনে করেন যে একটা সমীকরণ দিয়েছে, আপনার যেকোনো যেটা ইচ্ছা সমীকরণ, একটা সমীকরণ পেয়েছেন অঙ্কের ক্যালকুলেশন করতে তখন একটা কেএলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে যদি আমি এই সমীকরণটাকে তুলনা করি, তাহলে খালি এই যে ল্যামডার জায়গায় খালি কিউব বসাবো, আর দেন যেটা ফাঁকা থাকবে মানে সংখ্যা যেটা থাকবে, যেটার সাথে কোনো কিছুই থাকবে না, সেটার সাথে কি গুণ দেবো, আই গুণ দেবো। এইটা একটু জিনিসটা মনে রাখতে হবে। ইকুয়াল টু জিরো, সরি ইকুয়াল টু জিরো ছুটে গেছে। এই তো এই জিনিসটুকু মনে রাখলেই এনাফ, এনাফ এই অধ্যায়ের জন্য বা এই চ্যাপ্টারের জন্য। আর হ্যাঁ, কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ। এইটা মনে করেন পরীক্ষাতে 100-তে 100, মানে এটাকে 100 দিয়ে দিব, 100% পড়ে যাবে। 100% নাহলে 99.99 ধরেন পড়ে গেছে পরীক্ষায়। হ্যাঁ, এবারের জন্য এত পরিমাণে গুরুত্বপূর্ণ কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা, এটাকে আমি সর্বপ্রথমে রাখবো। তো কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা হচ্ছে আমরা আগামী বা নেক্সট কোনো ক্লাসে এমন অনেক সুন্দর করে একদম সহজে কিভাবে করা যায় আমি সম্পূর্ণটাই ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা ভিডিওটা একটা লাইক দেন না, এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক, একটা কমেন্ট। আর যদি ভিডিও ভালো লাগে, এরকম যদি নতুন নতুন আরো ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাহলে যদি আপনাদের একটা লাইক বা আপনাদের কমেন্ট যদি পাই, তাহলে আমার আরো ভিডিও বানাতে আরো অনেক বেশি ভালো লাগে, যে আমার যে তারা দেখতেছে বা আমার যদি চ্যানেল থেকে আপনারা কোনো উপকৃত পান, তো অবশ্যই আপনারা জানাবেন যে হ্যাঁ আমরা উপকার হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।